গাছ কচুর ভয়ঙ্কর একটা সমস্যা। লোভ করলেই এই ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়াই লাগবে, কোনো মিস নেই। আজকে দেখাবো আপনাদেরকে কি কি সমস্যা, ডিটেলস এর প্রতিকারও বলে দেবো ইনশাআল্লাহ। জনি সাহেব একটু আগে নিয়ে আসেন। একটা গাছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একটা গাছের থেকে, এটা কিন্তু মূল গাছ ছিল একটা, এই একটা গাছের থেকে আপনার 20টা গাছ হয়ে গেছে। এটা হওয়ার মেন কারণ হচ্ছে কি, অতিরিক্ত লোভের কারণে, অতিরিক্ত হাই মাত্রায় জিব্রালিক অ্যাসিড ও পিজিআর ব্যবহার করার কারণে, দ্রুত ধরার আনার জন্য বা ফলন আনার জন্য, বেশি ফলন পাওয়ার জন্য এই সমস্যাটা হয়ে থাকে। আমরা যদি এইটা একটু সাবধানের সাথে কাজ করি, তাহলে কিন্তু এই রোগটা মানে এই সমস্যাটা হয় না। এই একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় রয়েছে, এখানে এখনো যে লস তা না, এখান থেকে লতি আনা সম্ভব। আবার আমরা যদি সুন্দরভাবে 4-5টা গুঁড়াগুলো কাটিয়ে একটি গাছ মাত্র, ওনলি একটি গাছ রাখবো, বাদ বাকি গাছগুলো কেটে ফেলাই দিয়ে ওখানে সুন্দরভাবে মাটি দিয়ে ঢেকে দেবো। এই একটা সমস্যার কথা বললাম। আরো আছে, আমরা যদি ইউজ পরিমাণে ফলন পেতে চাই, সবসময় চেষ্টা করবে একটু ধীরে সুস্থে চাষাবাদ করার জন্য, অন্তত লতিরাজ কচুর জন্য। লতিরাজ কচু এমন একটা ডেয়ারিং চাষ, আমার দেখাচ্ছ কি লোক কিন্তু বাড়িঘর ছাড়ছে এখানে লস খেয়ে, শুধু এই লতির চাষ করতে যায়। এতে এতটা ব্যয়বহুল, হাজার হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায় মাসে, এই সপ্তাহে। একটি সপ্তাহে ম্যাক্সিমাম 3000 টাকা 4000 টাকা 33% জমির জন্য শুধু সার আর মেডিসিনের জন্য খরচ হয়। এমন এমন সপ্তাহ আছে যে এখন দেখছি আমি বেশ কিছু কৃষকে 33 শতক জমির জন্য 5000-7000 টাকা খরচ করে ফেলছে। এরকমই একটা বিষয়। আমরা আরেকটা কাজ করতে পারি, বড় আরেকটা রোগ দেখাবো আজকে। জনি সাহেব একটু আগে নিয়ে আসো। যেহেতু এখানে ভালো না, তারপরও দেখাচ্ছি। এই যে পাতায় এটা হচ্ছে মাকড় লাগছে, কি সুন্দর সুন্দর দাগ দাগ হয়ে গেছে, এটা হচ্ছে মাকড় লাগছে। আমরা এই মাকড়ের জন্য ভাটি মেঘ ব্যবহার করতে পারি, অথবা যে কোনো কোম্পানির 1.8 ইসি যে অ্যামিমেট্রিন আছে এটা ব্যবহার করতে পারি, অথবা ডাইমেনশন ব্যবহার করতে পারি, অথবা ইত্যাদি ইত্যাদি। মানে এই গ্রুপের যে কোনো ওষুধ দিলে এটার থেকে মুক্তি পাওয়া সম্ভব, যদি আমরা সপ্তাহের এই মাথায় একবার আর ওই মাথায় একবার, এক সপ্তাহের ভিতরে 2বার স্প্রে করব। আর যে কালো জাবের জন্য যদি আমরা এসিফিট গ্রুপের যে ওষুধগুলো আছে এটা যদি ইউজ করতে পারি ওর সাথে, বেনজোয়েটের সাথে, তাহলে আরো সুন্দরভাবে একবারে কালো জাব, মাকড়, বিভিন্ন প্রকারের যে পোকাগুলো আছে এগুলো নিধন করা সম্ভব। আমরা সবাই চেষ্টা করব লতিরাজ কচুতে যারা চাষ করবো নতুন কালে, অন্তত 100 বার ভাববো। বিভিন্ন প্রকার অনলাইনেতে বিভিন্ন জায়গায় আমি যা এই ভিডিও জগতে আসি যা বুঝলাম, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে অনেকটা প্রতারিত হয়েছে। দেখা যাচ্ছে অনেক সময় যে ক্ষেতে লতি হয় না, যে ক্ষেতে বিভিন্ন সমস্যা আছে, ওই জায়গাতে চারাগুলো দিয়ে দেয়। আপনারা যারা অনলাইনে চারা কিনবেন, বিশ্বাসযোগ্য জায়গাতে কিনবেন, চেষ্টা করবেন যে খেতে এসে একটু কষ্ট করে দেখে আবারটা করার জন্য। কারণ হচ্ছে যদি আপনার খারাপ কোনো চারা দিয়ে দেয়, তাহলে ওইটা আপনি সারা বছর আর ফলন পাচ্ছেন না। আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আমরা যাতে নতুন নতুন বা অন্য কারো যদি কোনো ফসলের একটু বিন্দু পরিমাণে সমস্যা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে আমরা চেষ্টা করব অভিজ্ঞতা দিয়ে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। এমনকি যদি কোনো মেডিসিনও লাগে, মেডিসিনগুলো আমরা একদম সর্বনিম্ন মূল্যে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা শুধু কৃষকের পাশে থাকার জন্য অঙ্গীকার করছিলাম, এই স্বার্থে। আমরা ব্যবসা করার জন্য না, কোনো কোম্পানি প্রমোট করার জন্য না, শুধুমাত্র কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগটা। সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের সাথেই থাকবেন।